সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনশেড বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 30 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 420 স্কোয়ার ফিটের এই বাড়িটি। এই বাড়িটির ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে। বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার 30 ফিট এবং প্রস্থ আছে 7 ফিট। বারান্দাটি আছে আপনার 210 স্কোয়ার ফিটের এই ফ্রন্ট সাইডের এই বারান্দাটি। এবং এই বাড়িটির লেফট সাইডে আপনার একটি এখানে কিচেন রুম আছে। কিচেন রুমটির দৈর্ঘ্য আছে আপনার 21 ফিট এবং প্রস্থ আছে 8 ফিট। কিচেন রুমটি আছে আপনার 168 স্কোয়ার ফিটের কিচেন রুমটি। তো আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি এই বাড়িটির পুরো চারো সাইড আপনাদেরকে দেখাবো এবং রুমটির ভিতরে কিভাবে কাজগুলো করা হইতেছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তো সরাসরি আমরা এই রুমটির এই বারান্দায় দিয়ে আপনার এই রুমটি চলে যাব। তো সরাসরি আমরা কিন্তু এই রুমটির ভিতরে চলে আসলাম। তো এইখানে দেখেন, এই রুমটির পিছন সাইডে আপনার 2টি জানালা দেওয়া হয়েছে এবং এই পাশে আছে আপনার চান্দার সাইডে আপনার 2টি জানালা। তো এই রুমটিতে আপনার কিন্তু 4টি জানালা দেওয়া হয়েছে। এই পাশে দেখেন 2টি জানালা কীভাবে দেওয়া হয়েছে। এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট করে এই 3 পার্টের জানালাগুলো। এটা হলো আপনার চান্দার সাইড এবং এটা হলো আপনার পিছনের সাইড। তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে। এই দরজার দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3 ফিট। পার্টিশন দরজাটির দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 2.5 ফিট। একটু ছোট করে দেওয়া হয়েছে, যেহেতু পার্টিশন দরজা তো সেই জন্য আপনার ছোট করে দেওয়া হয়েছে। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 15 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট এই রুমটি। তো সরাসরি আমরা এই রুমটির চলে আসলাম। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 15 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট। এই রুমটির পিছন সাইডে কিন্তু আপনার 2টি জানালা দেওয়া হয়েছে। এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট করে এই জানালাগুলো। তো এই রুমটির একটি মেন দরজা দেওয়া হয়েছে। মেন দরজার দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3.5 ফিট এই মেন দরজাটি। তো এটাও আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম। এই রুমটিরও চারোমুড়ার সাইড আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম। তো এই বাড়িটির ভিতরে যে কাজগুলো করা হইতেছে, এখানে দেখেন 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে এই কাজগুলো করা হইতেছে। নিচের ভিটি কিন্তু আপনার 5 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে। ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার 3 ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট হবে আপনার 10 ফিট 6 ইঞ্চি। তো আপনাদেরকে দেখাইতেছি কিচেন রুমটি। এই সাইডে কিন্তু আপনার কিচেন রুমটি। এই কিচেন রুমটির দৈর্ঘ্য আছে আপনার 21 ফিট এবং প্রস্থ আছে 8 ফিট এই কিচেন রুমটি। এই কিচেন রুমটি আপনার 168 স্কোয়ার ফিটের এই কিচেনটি। একটি দরজা দেওয়া হয়েছে এবং এই পাশে আপনার 2টি জানালা দেওয়া হবে। একটি আপনার 2 পাটের জানালা এবং একটি হবে আপনার 3 পাটের জানালা। তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির পুরো চারো সাইড সুন্দর করে দেখাইলাম। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে 4,500। এইখানে আপনার 11 টাকা পিস হলে 49,500 টাকা। রড লাগবে আপনার 4 কুইন্টাল 20 কেজি, এখানে আপনার 65 টাকা কেজি হলে 27,300 টাকা। সিমেন্ট লাগবে আপনার 80 ব্যাগ, এখানে 450 টাকা ব্যাগ হলে 36,000 টাকা। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার বালি লাগবে 17 সিএম, এখানে আপনার পার সিএম 1000 টাকা করে হলো মোট 17,000 টাকা। পাথর লাগবে আপনার 4 সিএম, এখানে পার সিএম 1500 টাকা করে হলো মোট 6,000 টাকা। এই বাড়িটির দরজা দেওয়া হয়েছে আপনার 4টি, একটি করে দরজার খরচ আপনার 7,000 টাকা করে মোট 28,000 টাকা। এই বাড়িটির জানালা দেওয়া হয়েছে আপনার 7টি, একটি করে জানালার খরচ আপনার 9,000 টাকা করে হলো মোট 63,000 টাকা। এবারটি চালের টিন লাগবে আপনার 45 পিস, এখানে পার পিস আপনার 1150 টাকা করে হলে 51,750 টাকা। কাঠ লাগবে আপনার 27 সিএফটি, এখানে আপনার পার সিএফটি 1500 টাকা করে হলে মোট 40,000
500 টাকা। এই বাড়িটির A to Z কাজ করতে মিস্ত্রি খরচ যাবে আপনার 80,000 টাকা। তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি 20,000 টাকা। তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার 4,19,050 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান আপনাদের এলাকায়, অবশ্যই আপনারা এই রেটগুলো মিলিয়ে নেবেন। আপনাদের এলাকার যে রেটগুলো আছে সেই রেটগুলোর সাথে অবশ্যই মিলিয়ে নেবেন। আমি যে রেটগুলো দিয়ে থাকি আমাদের এই জায়গায় বর্তমান এই রেট চলছে। তো আপনাদের জায়গায় যদি রেটগুলো আপ ডাউন হয়ে থাকে তো অবশ্যই আপনার অ্যামাউন্ট একটু কম বেশি হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।